হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে রঞ্জনজি রোশনাইকে নিয়ে সুরঙ্গমার কাছে এসেছে একটা দাবি নিয়ে। সুরঙ্গমাকে সে দাবি মেনে নিবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। রঞ্জনজি রোশনাই অর্থাৎ নয়নতারাকে নিয়ে সুরঙ্গমার বাড়িতে এসেছে। গরিমা, সুরঙ্গমা, গরিমার বাবা সবাই বসে কথাবার্তা বলতেছে। ওই মুহূর্তে গরিমার বাবা বলে উঠল, আপনার মেয়ে নয়নতারা কিন্তু একদম রোশনাইয়ের ফটোকপি, হুবহু রোশনাইয়ের মতো দেখতে। তখন সুরঙ্গমা বলে উঠল, যেমন ধরুন একই সঙ্গে এলে বোঝা যাবে না কে রঞ্জন প্রসাদ আর কে অঞ্জন প্রসাদ। এই বলে সুরঙ্গমা প্রণাম জানিয়ে বলল, আমার খুব সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে এসেছেন। এরপর সুরঙ্গমা বলল, এবার বলুন আমি আপনার কি উপকারে আসতে পারি। তখন রঞ্জন প্রসাদ নীলাজ্জকে বলে উঠল, আপনার স্ত্রীর কাছে আমি একটা অন্যায় দাবি করেছি। উনি তো আমার পরম আত্মীয়, তাই। এই কথা শোনার সাথে সাথে সুরঙ্গমা চমকে ওঠে। এদিকে গরিমা বলে উঠে, পরম আত্মীয় মানে? তখন সুরঙ্গমা কথা কেটে দিয়ে বলল, কি দাবি বলেন সেটা আগে শুনি। রঞ্জন প্রসাদ বলল, নয়নতারাকে নাচ শেখাতে হবে। তখন সুরঙ্গমা বলল, আমি স্পেশাল কিছু ছাত্রছাত্রীকে তালিম দেই, সেই গ্রুপে ঢুকতে গেলে ওকে পরীক্ষা দিতে হবে। তখন রঞ্জন প্রসাদ বলল, পরীক্ষা না নিয়েই ছাত্রীকে অকৃতকার্য ঘোষণা করলেন? তখন সুরঙ্গমা বলল, না সেটা তো বলিনি, আমি আসলে বলতে চাইছি ওকে পরীক্ষা দিতে হবে। তখন রঞ্জন প্রসাদ বলল, যদি ও পরীক্ষায় পাশ না করে তাহলে আমি জানব যে আপনি ওকে যোগ্য বলে মনে করেননি। এখন কথা হচ্ছে নাচের তালিম তো রঞ্জন প্রসাদও দিতে পারে, কিন্তু উনি কেন রোশনাইকে নিয়ে সুরঙ্গমার কাছে আসলেন? জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।